বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীবৃন্দ, 2026 সালে যারা ফাইনাল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, আপনাদের জন্য সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর ত্রিকোণমিতি পাঠ থেকে নিয়ম 4 অর্থাৎ টোটাল 7টা ত্রিকোণমিতিতে টোটাল 7টা নিয়মের অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব। নিয়ম 4-এর 3 নম্বর অঙ্কটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা জানেন আমি আমার অঙ্কগুলো এমনভাবে সাজিয়েছি যে একটা অঙ্ক যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে করতে পারে তাহলে সব অঙ্কগুলো সে নিজে অনায়াসে করতে পারবে। তো নিয়ম 4-এর 1, 2 অলরেডি আমি আমার ভিডিওর মধ্যে আপলোড দিয়ে দিয়েছি। যদি আপনারা এখান থেকে একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ 3 নম্বর অঙ্কটা আপনারা নিজেরাই পারবেন। তারপরে আমি আপনাদের 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন 1 এবং 2 এর সাথে 1 হয় কিনা দেখবেন। তো প্রথমে আপনি দাগটা খাতার মধ্যে লিখে নেবেন x = কোসেক থিটা, y = সেক থিটা এবং 1/x + 1/y = √2 এর জন্য থিটা এর মান নির্ণয় করো। এটা ঢাকা বোর্ড 2023-এর একটি প্রশ্ন। প্রথমে লিখবেন নিয়ম 4 3 নম্বর অঙ্ক দেওয়া আছে x = কোসেক থিটা, y = সেক থিটা এবং 1/x + 1/y = √2। এখন যদি এখানে আমরা x এর পরিবর্তে কোসেক থিটা আর y এর পরিবর্তে সেক থিটা বসিয়ে দিই তাহলে এখানে পাবো 1/কোসেক থিটা প্লাস 1/সেক থিটা √2। আমরা জানি 1/কোসেক থিটা হচ্ছে সাইন থিটা আর 1/সেক থিটা হচ্ছে কস থিটা √2। এই দেখেন 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা চলে আসছে। এখন এখান থেকে যদি আমরা সাইন থিটাকে এক সাইডে রেখে √2 কস থিটাকে যদি আমরা √2 মানে ডান পক্ষে নিয়ে নিই তাহলে মাইনাস কস থিটা হয়ে যাবে। এটা মাইনাস কস থিটা, বা আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। সাইন স্কয়ার থিটা = √2 মাইনাস কস থিটা। বর্গ করলে এখানে আপনাকে লিখতে হবে বর্গ করে, বা সাইন স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা = আর এই ডান পক্ষে √2-কে যদি আপনি a কল্পনা করেন আর কস থিটাকে যদি b কল্পনা করেন তাহলে a - b হোল স্কয়ারের সূত্রটা হবে a স্কয়ার মাইনাস সূত্রের 2, তারপরে √2 হচ্ছে a, b হচ্ছে কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। আমি আবার বলি, √2-কে a, কস থিটাকে যদি আপনি b ধরেন তাহলে a - b হোল স্কয়ার = a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা 1 মাইনাস কস স্কয়ার থিটা স্কয়ার এবং রুটে যদি কাটা যায় তাহলে এখানে থাকবে 2 মাইনাস এখানে থাকবে 2√2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, যা হুবহু রেখে দিলাম। এখন আমরা সবগুলাকে একটা সাইডে নিয়ে আসি, অর্থাৎ বাম পক্ষে নিয়ে আসি আর ডান পক্ষকে আমরা 0 করে দিই। তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস 2, এটা হয়ে যাবে প্লাস 2√2 কস থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি? কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0। বা এখন যদি আমরা সাজিয়ে লিখি কস স্কয়ার থিটা দুটি মাইনাস আছে তাহলে আমরা লিখলাম -2 কস স্কয়ার থিটা। তারপরে আমাদেরকে নিয়ে আসতে হবে 2√2 কস থিটা প্লাস 2√2 কস থিটা। তারপরে এখানে আছে 2 মাইনাসে প্লাসে আছে 1, তার মানে মাইনাসে থাকবে 1 ইকুয়াল টু কি? 0। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে বা ভাগ করে দিই তাহলে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে।
অর্থাৎ এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস, এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি হয়ে যাবে মাইনাস, এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি হয়ে যাবে প্লাস, এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করি হয়ে যাবে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু কি 0, অর্থাৎ -1 দ্বারা গুণ করে। এখানে আপনি লিখে দিতে পারেন -1 দ্বারা গুণ করে, না লিখলেও সমস্যা নেই, গুণ করে বা ভাগ করে দিতে পারেন, -1 দ্বারা গুণ করে। এখন যদি আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করি, অর্থাৎ এটাকে যদি আমি বানাতে হয় তাহলে এখানে দিতে হবে একটা √2 আর cos থিটার উপরে আছে স্কোয়ার, আমরা দিয়ে দিলাম হোল স্কোয়ার, অর্থাৎ এখানে 2 ছিল, আমি স্কোয়ার আনার কারণে এখানে 2 এর উপরে √ দিলাম, স্কোয়ার এবং রুটে কাটা গেলে 2 cos থাকবে, আর cosের উপরে তো স্কোয়ার আগেই ছিল, তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে √2 cos থিটা, √2 cos থিটাটা হবে এ, আর বি বলবো আমরা 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু কি 0। দেখেন এটা সূত্রের মধ্যে পড়ে গেছে, √2কে আমরা √2 তার উপরে স্কোয়ার দিয়েছি, আর কোসের উপরে স্কোয়ার ছিল, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে এটা, আর বি বলতে 1 প্লাস 1 স্কোয়ার। দেখেন এটা সূত্রের মধ্যে সুন্দরভাবে চলে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু √0, অর্থাৎ স্কোয়ারটা যদি আমরা ডান পক্ষে কনভার্ট করে নেই তাহলে এটা স্কোয়ারটা √0 হয়ে যাবে, √0 মানে হচ্ছে 0, বা √2 cos থিটা সমান সমান 1, বা cos থিটা সমান সমান 1 থাকবে উপরে আর √2টা চলে আসবে নিচে, বা cos থিটা সমান সমান cos 1/√2 এর পরিবর্তে cos 45 ডিগ্রি হয়। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রথমে আপনি শিফট, তারপরে cos, উপরে 1, নিচে ভাগ √2 আপনার সমান চাপবেন, আনসার আসবে 45 ডিগ্রি। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে এটার পরিবর্তে লেখা যায় কত 45 ডিগ্রি। সুতরাং cos এবং cos ক্যান্সেল করলে এখানে থাকবে থিটা, আর এখানে থাকবে কত 45 ডিগ্রি। সুতরাং নির্ণয়ের মান আমাকে কি বলছে, থিটা এর মান, তাহলে নির্ণয়ের মান থিটা সমান সমান 45 ডিগ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছেন। বাকি অঙ্কগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।